ওয়েলকাম টু মাই চ্যানেল পিপিস রান্নাঘর। আজকে আমি তোমাদের কাছে খুবই একটা ইন্টারেস্টিং রান্না নিয়ে চলে এসেছি। কি সেটা হচ্ছে ক্যারামেল পুডিং। খুবই অল্প উপকরণের সাহায্যে কিভাবে ইয়াম্মি একটা ক্যারামেল পুডিং তৈরি করা যায় দেখে নেওয়া যাক তার ভিডিওটা। তো গাইস, ক্যারামেল পুডিং এর জন্য গ্যাসটাকে অন করে নিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। তো এবার আমি এটাতে 1 কাপ চিনি অ্যাড করে দিলাম আর এটাকে হাই হিটে হালকা হালকা করে নাড়তে থাকবো আর তারপর এটাকে একটু গলার জন্য অপেক্ষা করব। হাই হিটে হালকা হালকা করে নাড়তে নাড়তে এটা নিজে নিজেই গলে যাবে। তো গাইস দেখো, এটা পুরো গলে কি সুন্দর একটা কালার হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি বন্ধ করে দেব আর আমি যেই বাটিতে ক্যারামেল পুডিংটা তৈরি করব সেই বাটিতে এটাকে ঢেলে নেব। যদি তোমরা দেরি করো তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। দেখো, আমি এই বাটিটাতে করব বলে এই বাটিটার মধ্যে ঢেলেছি আর ঢালার সাথে সাথেই এটা পুরো একদম জমাট বেঁধে গেছে। তো এবার আমি স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি এখানে 3টে। এবার এটার আমি সাইডটাকে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। এবার এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এবার আমি গ্যাসে অন্য একটা বাটি বসিয়ে নিয়েছি। তো গ্যাসটাকে আবার অন করে নেব। এবার আমি এটাতে অ্যাড করব 1 কাপ, সাথে আরো 1 কাপ পরিমাণ দুধ। তো এবার আমি এটাতে অ্যাড করব যে কাপটা দিয়ে দুধ নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ চিনি। তো এখানে আমি একটা বাটিতে 4 চামচ কাস্টার্ড পাউডার ইউজ করব। তো তোমরা চাইলে এটা তোমাদের কাছে যে কোনো স্টোরে বা মুদিখানার দোকানে গিয়েও কিনতে পারো বা চাইলে অনলাইন থেকেও অর্ডার করতে পারো। আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণ জল। তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দুধটা জাল হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা ভালো করে অ্যাড করে দিয়ে এটাকে একটু নাড়িয়ে দেব। এটা পুরো ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে পুরো লো ফ্লেমে করে এটার মধ্যে আমি একটু একটু করে অ্যাড করব ব্লেন্ড করে রাখা ব্রেড ক্রাম্বসটা। তো গাইজ, আমার এটা হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি। তো এবার আমি যেই বাটিতে এটা করব সেই বাটিতে আমি এখন এটাকে ঢেলে নেব। তো এবার আমি যে বাটিতে করব সেই বাটিতে এটা পুরোপুরি সেট করে নিয়েছি আর ভিতরে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এবার আমি এটাকে ভিতরে বসিয়ে প্রেসার কুকারটা লাগিয়ে দেবো, কিন্তু ওপরে সিটিটা কিন্তু লাগাবো না। আমি গ্যাসে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে পুরো রেখে দেবো। তো বন্ধুরা, আমি এটা 20 থেকে 25 মিনিট স্টিম করে রেখেছিলাম। স্টিম থেকে নামিয়ে নেওয়ার পর এটা আমি 1.5 থেকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপর আমি নামিয়েছি। তো আমার এটা ডান। তো বন্ধুরা, এটা খুবই টেস্টি যেমন দেখতে লাগছে, আই থিঙ্ক এটা খেতেও খুব টেস্টি হবে। তোমরাও বাড়িতে চটপট বানিয়ে ফেলো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে
অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে যে আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো।